রামকানাই দাসের সাধনার এমন চিত্রগ্রহণ সহজ ছিল না। নির্মাতা নিরঞ্জন দে প্রথম আলাপেই জানিয়েছেন, অনেক বুঝিয়ে তিনি শুরু করেছিলেন তথ্যচিত্র সুরের পথিক নির্মাণের কাজ। অনুমতি নিতে গিয়ে আমাকে বোঝাতে হয়েছে, তারপর উনি অনুমতি দিয়েছেন। আবার সেখানে ওনার কর্মটাই প্রধান ছিল। আমি বলেছিলাম আপনার কাজটাকেই আমি তুলে ধরতে চাই, যে আপনি যে কাজ করছেন। সুর ধরলেই আমি ঈশ্বরের গন্ধ পাই এবং সুরের মধ্যেই আমি তাকে খুঁজি। এই তথ্যচিত্রে নিজ থেকে তথ্য দেবার প্রবণতা কম, বেশিরভাগই এসেছে রামকানাই দাসের নিজের মুখে কিংবা কখনো কখনো তার সম্পর্কে যারা জানেন এমন ব্যক্তির কাছ থেকে। আমি তখনও জানি না যিনি শুদ্ধ সঙ্গীত গান, তিনি আবার পল্লীগীতিও গাইতে পারেন এবং পল্লীগীতির প্রতি তার যে কি আকর্ষণ ছিল, তিনি নাকি যাত্রার দলে মিশে গান শিখেছেন। ওই ক্লাসিক্যালের জিনিসগুলা পল্লীগীতিতে মিশাইতে কোনো অসুবিধা হয় না। হয়তো সময় এবং শিল্পীর প্রচার বিমুখতার কারণেই তথ্যচিত্রে শিল্পীর নিত্যদিনের জীবনচিত্র কিছুটা কম এসেছে, কিন্তু যা নিয়ে এবং যাদের জন্য রামকানাই দাস নিজেকে উৎসর্গ করেছেন তা অবশ্য এসেছে বারবার। রামকানাই দাস খুব সচেতনভাবেই মূলধারার মানুষ। এখনও তিনি ছোটবেলার মতো তাঁর দিদির সাথে বসে গান করেন। এইসব বিষয় তুলে ধরে নির্মাতা দেখিয়েছেন, বড় হলে দূরে যেতে হয় এমন কিছু তিনি বিশ্বাস করেন না। এমন ধারণা ছিল তার যারা অগ্রজ তাদেরও। তারা মনে করতেন গুণী মানুষ আসলে সবকিছুই ছুঁয়ে দেখেন, আর সে কারণেই রামকানাই দাস শেষ পর্যন্ত তাদের অজানা থাকেননি। রামকানাই আমার আত্মার আত্মীয় এক মানুষ, যাকে আমি পেয়েছি রবীন্দ্রসঙ্গীতের সূত্রে। ভূমি নুমান, এটিএন বাংলা।